এখানে এতটাই ঠান্ডা যে ফুটন্ত জল উপরে ছুঁড়ে মারলে নিচে পড়তে পড়তে বরফ হয়ে যায়। জামা কাপড় ধুয়ে দিলে 1 মিনিটেই বরফের মতো শক্ত হয়ে যায়। ঠান্ডায় জমে গিয়ে কলা হয়ে যায় শক্ত লোহার মতো, যা হাতুড়ি হিসেবে ব্যবহার করা যায়। এমনকি স্থিরভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে ঠান্ডায় জমে যেতে পারেন এই নেকড়ের মতো। গাড়ির স্টার্ট বন্ধ করলে কয়েক মিনিটেই ইঞ্জিন জমে গিয়ে বিকল হয়ে যায়। এই স্থানের তাপমাত্রা কখনো কখনো -71 ডিগ্রিতেও চলে যায়। রাশিয়া সাইবেরিয়া অঞ্চল হল পৃথিবীর সবচেয়ে শীতল বাসযোগ্য এলাকা, যেখানে অক্টোবর থেকে এপ্রিল এই 7 মাসের তাপমাত্রা -40 থেকে -60 ডিগ্রি বা আরও নিচে নেমে যায়, যা স্থানীয়দের জীবনকে করে তোলে আরও দুর্বিষহ। এই চরম ঠান্ডায় টিকে থাকতে স্থানীয় বাসিন্দারা ব্যবহার করেন কেন্দ্রীয় হিটিং সিস্টেম। কয়লা চালিত বয়লার থেকে তাপ পৌঁছে দেওয়া হয় প্রতিটি বাড়িতে। অতিরিক্ত ঠান্ডার কারণে এই অঞ্চলে শাকসবজির চাষ সম্ভব হয় না, ফলে মাছ ধরাই স্থানীয়দের প্রধান পেশা। মাছ জল থেকে উপরে তোলা মাত্রই মারা যায় এবং খুব দ্রুত জমে শক্ত হয়ে যায়, আর এই ঠান্ডায় জমে যাওয়া মাছ পাতলা পাতলা করে কেটে কাঁচা খাওয়া হয়। মলমূত্র ত্যাগের জন্য ঘরের ভেতরে কোনো বাথরুম না রেখে বসবাসের স্থান থেকে একটু দূরে রাখা হয়। মলমূত্র ত্যাগ করা মাত্রই জমে যায় এবং প্রবল দুর্গন্ধ সৃষ্টি হয়। খাওয়ার জলের জন্য এক প্রকার যুদ্ধই করতে হয়। প্রথমে পরিষ্কার বরফ কেটে তা সংগ্রহ করতে হয় এবং তারপর বরফ গলিয়ে খাওয়ার উপযোগী করা হয়। ওমিয়াকনের বাসিন্দারা সপ্তাহে মাত্র একবার গোসল করে। গোসলের এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা।